বিপদে পড়েছি বলে ডেকে সাংবাদিককে আক্রমণ করলেন দুই বিজেপির কার্যকর্তা। সাংবাদিককে বিপদে পড়েছি বললে সাংবাদিকরা তা যাচাই করে সেই স্থানে যায়, কিন্তু বিপদে পড়েছি বলে ডেকে সাংবাদিককে হুমকি, ভিডিও করতে গেলে ধাক্কা দিয়ে সাংবাদিকের মোবাইল ছুঁড়ে ফেলে দেওয়া হয় হুগলির উত্তরপাড়ায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব তুঙ্গে। তার মধ্যেই গত রবিবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আসেন, তাকে সম্মান দেন বিজেপির কার্যকর্তারা। কিন্তু সুকান্ত মজুমদারের আসার সময় দেওয়া ছিল বিকেল 4টে, কিন্তু তিনি এসে উপস্থিত হন রাত 7টার পরে। সাংবাদিকের থেকে মোবাইল ছিনিয়ে নেওয়া, আপনিও তো বিজেপির একজন কর্মী দীর্ঘদিনের, কি বলবেন? আমি এই যে ঘটনাটা ঘটেছে তোমাদের সঙ্গে, এর তীব্র প্রতিবাদ করছি এবং এই জিনিস বিজেপির লোকেরা, যারা বিজেপি পার্টি করে তারা এই জিনিস করে না। এই মদ্যপ অবস্থায় যারা ঘোরে, পুরো রাস্তায় দাঁড়িয়ে মানুষকে অপমান করে বা তোমাকে যে অপমান করেছে, এর জন্য আমাদের পার্টির তরফ থেকে আমি ক্ষমা চাইছি এবং তীব্র তার প্রতিবাদ করছি। এই অন্যায়ের প্রতিবাদ হওয়া দরকার এবং আমরা এই উচ্চ নেতৃত্বকে আমরা এক্ষুনি জানাবো। এই বিএন বন্ধু এবং বুদ্ধদেব রয় এরা কেমন? এরা কি এরকম মদ্যপ অবস্থা থাকে? এটা কি কেমন? হ্যাঁ, আমরা আমাদের যা শোনার কথা, তারা ওরা মদ্যপ অবস্থায় থাকে। আপনারা নেতৃত্বদের এর আগে জানিয়েছিলেন এটা? হ্যাঁ, এর আগে একবার জানিয়েছি, আবারও জানাবো। আমি প্রণয়দাকে আবার জানিয়েছি একবার, আবার জানাবো। কি জানাবেন? যে এই যে তোমার সঙ্গে দুর্ব্যবহার করেছে, একটা গণতন্ত্রের একটা স্তম্ভ তোমরা, ঠিক আছে? এই সোশ্যাল মিডিয়াতে এত বড় আঘাত করা মানে আমাদের বিজেপি পার্টির লজ্জা। সেই জন্য আমরা এর তীব্রতম প্রতিবাদ। এই রাজ্যে মদ্যপ অবস্থা থাকে, এর আগেও আপনারা কি রিপোর্ট পেয়েছিলেন? হ্যাঁ, এর আগে রিপোর্ট পেয়েছি আমরা বুদ্ধ রেজিস্ট্রে। আর বিএন বন্ধু? ওটা আমরা শুনেছি, আমি দেখিনি। আচ্ছা, বুদ্ধদেব রয় চৌধুরী নাকি বেশ নাম? বুদ্ধদেব রয় চৌধুরী। তো এরকম থাকে, এরকম মদ্যপ অবস্থা? হ্যাঁ, তাহলে অন্যর তরফ থেকে আমরা উপযুক্ত ব্যবস্থা নেব। আচ্ছা, আপনার নাম? খুবই খারাপ ঘটনা, খুবই লজ্জাজনক ব্যাপার যে যেখানে গণতন্ত্রের একটা স্তম্ভ আমাদের সাংবাদিকতা, সংবাদ, সেখানে তার উপর হামলা হওয়া মানে সত্যি আমাদের ভাবতে হচ্ছে যে গণতন্ত্রটা বাঁচবে কী করে। আজকে যে বিজেপি যারা ক্ষমতা আসার আগে, কারা তো আজকে যারা রয়েছে এখানে, কারা ক্ষমতা আসে আগে? বিজেপি ক্ষমতায়, আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, যারা ক্ষমতায় আসতে চাইছে তারা আসার আগেই যে এইভাবে আজকে হামলা চলছে সাংবাদিকদের ওপর, যে গোল্ডেন ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া, গোল্ডেন ইন্ডিয়া এবং স্নিউজ টিভির ওপর বিশেষ করে হামলা চলল, এটা আমরা প্রতিবাদ করছি, ধিক্কার জানাচ্ছি। এবং যার নেতৃত্বে চলল সেই ব্যক্তি হচ্ছে বিজেপি করে, তার নাম হচ্ছে ডাকনাম গদাই, আর বুদ্ধদেব রায়চৌধুরী, ঠিক আছে, আর একজন ছিল। যাই হোক, এরা মদ্যপ অবস্থায় সারাদিনই থাকে, এটা বিজেপির কর্মী নেতারাও জানে। আর বাবাই বলছি যে বুদ্ধদেব রায়চৌধুরী গদাই সবসময় তো চারিদিকে সব তোলাবাজি করে, চারিদিকে দাদাগিরি করে, মস্তানি করে, বিজেপির নেতার পরিচয় দিয়ে, এটা তো আমরা জানি। আপনাদের কাছে অভিযোগ এসছে এর আগে এরকম? হ্যাঁ, এর আগে অনেক অভিযোগ এসছে, অনেক। আর অভিযোগ এসছে কি, রোজই আসে। আচ্ছা, রোজই আসে, দুজনই এরকম টাইপের? রোজই আসে, এর নেতৃত্বে এরকমই চলে, সব মদ্যপ অবস্থায় থাকে। গতকাল তো ওটা দুজনই ছিল, এটা খবর পেয়েছি আমরা। পুলিশ প্রশাসন অবশ্যই তারা আইন অনুযায়ী ব্যবস্থা নেবে আশা করি। আমাদের আইসি আছেন, অবশ্যই আমরাও দেখছি কেসটা। আপনার নাম? খোকন মণ্ডল, ভাইস চেয়ারম্যান, উত্তরপাড়া প্রথম পৌরসভা। উত্তরপাড়া মণ্ডল 2 এর দীর্ঘদিন ধরে, আজকে কয়েক বছর ধরে সংগঠন চালাচ্ছি, ভালোভাবে চালাচ্ছি। এটা কিছু লোকের, কিছু ব্যক্তির ভালো চোখে দেখছে না, যার জন্য আজকে আমাদের এই মণ্ডলের সহসভাপতি বুদ্ধদেব রায়চৌধুরী, একজন আছে বিএন বন্ধু, সে কোনো পদে নেই। এরা দীর্ঘদিন ধরে ভুলভাল কাজ করে যাচ্ছে, দীর্ঘদিন নাও করেছি, শোনেনি কথা এরা, যার জন্য আমাকে বদনাম করার জন্য আজকে যা তা বলে বেড়াচ্ছে, সেটা আমি মেনে নিয়েছি, আমি কোনো কথা কর্ণপাত করিনি। কিন্তু পরশুদিন সুকান্ত মজুমদার একটা প্রোগ্রামে একটা
রিপোর্টারকে রাত্রি 10টা ডেকে মদ্যপান অবস্থায় যেভাবে মারধর করেছে, মোবাইল কেড়ে নিয়েছে, এই জিনিসটা আমি তীব্র নিন্দা জানাই। আমাদের দলের পক্ষ থেকে, মণ্ডলের পক্ষ থেকে আমি তার থেকে ক্ষমা প্রার্থী, কিন্তু এটা তো ঠিক নয়। এটা যেভাবে করছে তারা ইন্টেনশনালি আমাকে বদনাম করার জন্য করছে। এতে কিছু লোক আছে ইন্ধন দেয় ওদের, আমি জানি কারা ইন্ধন দেয়, কিন্তু আমি একটাই বক্তব্য, এরা শাস্তি পাবে। উচ্চ নেতৃত্বে কথা বলবো, তারা ব্যবস্থা নেবে, আমিও ব্যবস্থা নেব। উত্তরপাড়া মণ্ডল 2 এর সভাপতি তাপস দেব। সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোম, শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে, শ্রীপতিপুর, হুগলি। সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে। ইমার্জেন্সি, আইসিইউ, কার্ডিওলজি, নেফ্রোলজি, অর্থোপেডিক সার্জারি, অঙ্কো সার্জারি, জেনারেল মেডিসিন, ফিজিওথেরাপি, নিউরো মেডিসিন, ডায়ালিসিস, নিউরো সার্জারি, শিশু সুরক্ষা, গাইনোকোলজিস্ট বিভাগ, ক্যাশলেস পরিষেবা, স্বাস্থ্যসাথী সহ যে কোনো হেলথ স্কিম, মেডিক্লেম গ্রহণযোগ্য। এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা।